অদ্য উপনিষদ ধারাবাহিক পাঠের চতুর্থ দিবস প্রশ্ন উপনিষদ। এই প্রশ্ন উপনিষদে 6 জন ঋষি মহামণি পিপ্পলাদের নিকট তারা ব্রহ্মতত্ত্ব জানতে গিয়ে গুরুদেব পিপ্পলাদকে এই 6 জন ঋষি যে প্রশ্নগুলি করেছিলেন সেই প্রশ্নের উত্তরই হলো প্রশ্ন উপনিষদ। সেই প্রশ্নগুলি আমি একে একে প্রশ্নগুলির সংক্ষিপ্ত আলোচনা করব। এত প্রশ্নের উত্তর সামান্য ঘণ্টাখানেক আলোচনায় করা সম্ভব নয়, তথাপি সম্পূর্ণ বক্তব্যকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করবার অংশগ্রহণ করছি। ওম সহস্রশীর্ষ পুরুষ পুরাণ সহস্রাক্ষ সহস্রপাত সভূমিং সর্বতোপৃষ্ট অত্র তিষ্ঠ দশাঙ্গুলং সর্বতো পাণিপাদং তৎ সর্বতক্ষি শিরোমুখং সর্বতো শ্রুতিমান লোকে সর্বম আবৃত তিষ্ঠতি জ্যোতিষামপি তজ্জ্যোতি তমসো পরমোচ্যতে জ্ঞানঙ্গে জ্ঞানগম্যং হৃদি সর্বস্ব বিষ্ঠিতম। প্রশ্ন উপনিষদ। এই প্রশ্ন উপনিষদটি পিপ্পলাদ অথর্ববেদের পিপ্পলাদ শাখার ব্রাহ্মণ ভাগের অন্তর্গত। বেদে ব্রাহ্মণ সংহিতা আরণ্যক উপনিষদ, সেই রকম এখানে অথর্ববেদের ব্রাহ্মণ শাখায় এই পিপ্পলাদ ঋষির নিয়ে আলোচনা। সেটি হলো প্রশ্ন উপনিষদ। আর এই প্রশ্ন উপনিষদের 6 জন ঋষি, এই 6 জন ঋষি নাম পরে আলোচনা করছি। এই 6 জন ঋষি পিপ্পলাদ মুনির কাছে গিয়েছিলেন, গিয়ে তাদের প্রশ্ন করেছিলেন ব্রহ্মতত্ত্ব সম্বন্ধে। প্রত্যেক উপনিষদে শান্তিপাঠ প্রথমেই আছে। যে শান্তিপাঠ দিয়ে করা হয় সেই শান্তিপাঠই উপনিষদের শেষে সেই শান্তিপাঠটি করা হয়। প্রথমে আমাদের আজকের উপনিষদে প্রশ্ন উপনিষদের যে শান্তি মন্ত্র, সেই শান্তি মন্ত্রগুলি বেদের মন্ত্র। বেদকে ছন্দ দিয়ে নয়, বেদ পাঠ করতে গেলে 11 প্রকার পাঠ আছে, জটা পাঠ, পদপাঠ, সংহিতা পাঠ ইত্যাদি। তা আমি আজকে এই যে শান্তি পাঠ আছে সেটি পদপাঠ, অর্থাৎ একটা একটা করে অক্ষর পাঠ করে তার বঙ্গানুবাদ সহ করেই মূল বক্তব্যে ফিরে আসব। ওম কর্ণভি শৃণুয়াম দেবা ভদ্রং পশ্যেমম অক্ষরভি যজত্রিয়া স্থিরৈরঙ্গৈষ্টুবাংশু স্তনুভি ব্যাসম দেবহিতং যদায়ু স্বস্তি নো ইন্দ্র বৃদ্ধশ্রবা স্বস্তি নঃ পূষা বিশ্ববেদা স্বস্তি স্থানার্ক্ষ্য অরিষ্ঠ নেমি স্বস্তি নো বৃহস্পতি অদধাতু। ওম শান্তি শান্তি শান্তি। এই একটি একটি করে অক্ষর পদ পাঠ করা হলো, সুর ধরে, সেইভাবে পাঠ নয়, এটি হলো পদপাঠ। তাই এখানে বলা হচ্ছে ওং ভদ্রং কর্ণেভি শৃণুয়াম দেবা। হে দেবতাগণ, আমরা কর্ণের দ্বারা যা শ্রবণ করি, ভদ্রং পশ্যামি অক্ষিভির যদত্রা, আর আমরা চক্ষের দ্বারা যাহা দেখি সেগুলি যেন আমরা মঙ্গলময় দেখি, কল্যাণময় দেখি, কল্যাণময় শুনি আর কল্যাণময়। স্থিরই অঙ্গৈষ্টু বাংশ স্তনুভি সবাই, স্থিরই অঙ্গভি স্তনুভি। এখানে তারপরে বললেন, প্রথম বলা হলো কর্ণ দিয়ে যে আমরা শ্রবণ করি তারা মঙ্গলধ্বনি যেন মঙ্গলময় ঈশ্বর সম্বন্ধীয় যেন শ্রবণ করি।
আবার চক্ষু দিয়ে যা দর্শন করি তাহাও যেন সেইভাবে মঙ্গলময় সব দর্শন করি। আর কি বলা হচ্ছে, স্থিরই সুদৃঢ় অঙ্গই তনুভি, তনুভি মানে শরীরের দ্বারা, স্থিরই মানে সুদৃঢ়ভাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি শরীর দ্বারা যেন ভগবানের স্তুতি করতে করতে যেন সেগুলি শক্তিমান শক্তিমান ভবৎ, মানে অর্থাৎ শক্তিপূর্ণভাবে পাঠ করতে গেলে আমাদের শরীরের বা অঙ্গের সমস্ত শক্তিগুলির দ্বারা আমরা সেগুলি প্রকাশ করি, সেগুলি মঙ্গলময় হোক। আর কি বললেন, তৎ বসেম বৃদ্ধ শ্রবা, তৎ মানে তাহা, যেন বসম উপভোগ করি, কি উপভোগ করি, দেবারাধ্য সেবায়া দেবহিতম, আমরা দেবতাদের হিতের জন্যই আমরা যেন সেগুলো সেবা করি। আর তা যেন উপভোগ করি কীরকম, বৃদ্ধশ্রবা, বৃদ্ধশ্রবা মানে যার সর্বত্র বিস্তৃত, তাকে বৃদ্ধশ্রবা বলা যায়। ইন্দ্রিয় ন মানে আমাদের ইন্দ্রিয়, তারা যে দান করেন সেই দানগুলি আমাদের কি হোক, মঙ্গলময় হোক। আর বিশ্ব বেদা, সম্পূর্ণ বিশ্বের যিনি জ্ঞাতা, পূষা, পূষা মানে সূর্যের এক নাম পূষা, পূষা মানে যিনি পোষণ করেন সমস্ত, পূষা মানে সূর্য যে পূষা বা পোষণ করেন, বিস্তার করেন আমাদের জন্য। অরিষ্ট নেমি, অরিষ্ট নেমি মানে রথের যে চক্র থাকে সেই চক্রকে নেমি, অরিষ্ট নেমি মানে অরিষ্ট সমূহ, এই চক্রশালী দ্বারা যেমন চক্র গুণ করে সেগুলিকে অপমোচন করে নির্ণয় করে যায়, সেই রকম তার্ক্ষ মানে গরুর কি করেছিলেন, সমুদ্র থেকে মন্থন করা যে অমৃত সেগুলি সব বিপদ থেকে সেগুলি নিয়ে গিয়ে নারায়ণের কাছে নিয়ে গেছে। তজ্জন্যই আমাদের জন্য যেন দদাতু, অর্থাৎ যেন সেগুলি পোষণ, গরুর সেগুলি যেগুলি পোষণ করেন সেগুলি করার জন্য আমাদের যাতে কল্যাণ হয়। তো গুরুর নিকট গিয়ে এই 6 জন ঋষি তারা প্রার্থনা করেছিলেন, হে কল্যাণময় বিশ্বপিতা বিশ্বদেব, আমরা হে দেবতাগণের দ্বারা বলছেন, হে দেবগণ, আমাদের এই চক্ষু কর্ণ এগুলি মঙ্গল শ্রবণ করুক, চক্ষু মঙ্গল দর্শন করুক, আর তোমাদের দেওয়া সেগুলি আমরা যেন ভোগ করবার সময় যেন শান্তিভাবে ভোগ করি, আর আমাদের শরীর মন ইন্দ্রিয় যেন খুব শক্তিমান থাকে, আর শক্তিমান থাকলেই সেইগুলিকে ভোগ করা যায়। তারপরে আর তাদের কৃপায়, দেবতার কৃপায় আমাদের যেন কল্যাণ হয়, আর সকলের যেন শান্তি শান্তি শান্তি, অর্থাৎ আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক, এই প্রকার 3 প্রকার শান্তি হোক। এই বলেই আমাদের অসদো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়, আবির্ময়েধি, এইভাবে ঋষি 6 জন, এই 6 জন ঋষির মধ্যে আমি প্রশ্নগুলোর নামগুলো লিখে নিয়েছি। ভরদ্বাজের মানে ঋষির পুত্র সুকেশা, শিবিরাজ সত্যকাম, গর্গীয় বংশীয় যে শিষ্য তার নাম সৌর্যায়নী, আর কোশল দেবীয় যে তার নাম আশ্বালয়ন, আর বিদর্ভ দেশীয় যে ঋষি তার নাম ভার্গব, আর কত্তেবর পৌত্র যিনি তার নাম কবন্ধী। এই 6 জন তারা ব্রহ্মচিন্তা ব্রহ্ম সাধনা তারা দীর্ঘদিন করেছে, সংযমপূর্বক ইন্দ্রিয় সাধনপূর্বক ব্রহ্মচরণ পালনপূর্বক করেও তারা সম্পূর্ণ ব্রহ্মতত্ত্ব আত্মতত্ত্ব উপলব্ধি না করতে পেরে তারা দিশাহারা পড়েছিল, কোথায় যাওয়া যায়। এই 6 জন শিষ্য তখন চিন্তা করতে করতে তারা কি করলেন, নাম জানতে পারলেন পিপল্লাদ মুনি। তিনি পিপল্লাদকে, অথর্ববেদের পিপল্লাদ শাখার তিনি একজন ব্রাহ্মণ ব্রহ্ম ভাগের উপনিষদ ঋষি,
তিনি হলো মানে শুধু বেদপ্রাণী নয়, বেদজ্ঞ নয়, শুধু তিনি বেদজ্ঞ শুধু নয়, সমস্ত বেদ যেমন জানেন তেমনি বেদের যে স্রষ্টা ভগবান পরব্রহ্ম, ভগবান নয় পরব্রহ্ম বা পরমাত্মা বা পরম পুরুষ আদি অনন্ত পুরুষ, তাকে তিনি সম্যকভাবে জানেন। এই রকম ব্রহ্মজ্ঞ পুরুষের গুরুর কাছেই তারা রওনা হলেন 6 জনে। এই 6 জনে গিয়ে 6 জনের মধ্যে প্রথম কবন্ধ তিনি কি প্রশ্ন করেছিলেন, আমাদের সেই প্রশ্নগুলি আমি উপনিষদে তুলে নিয়েছি। তার প্রশ্ন ছিল, কবন্দির প্রথম প্রশ্ন ছিল, যার থেকে জীবজগৎ উৎপন্ন হয় তিনি কে? চন্দ্র সূর্যকে, দ্বাদশ আদিত্য, প্রাণীগণের, বৈশ্যানর, জঠারগ্নি, পান অপান সমান উদান ব্যাদান, বিভিন্ন পঞ্চবান, আবার দ্বাদশ আদিত্য, দ্বাদশ সূর্য আছে, সেই দ্বাদশ সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন কেন হচ্ছে? সূর্যই কি এই নিখিল বিশ্বের কি প্রাণদাতা? এই প্রশ্নগুলি প্রথম আমাদের করলেন কবন্ধী, অর্থাৎ পৌত্রীর কর্তের পৌত্রী, পৌত্র মানে তার নাতি, পুত্রের পৌত্র। প্রথম থেকে তিনি বললেন, এই যিনি জগৎ সৃষ্টি করেছেন, এই জগতের স্রষ্টা কে? আমরা সম্যকভাবে এই জগতের স্রষ্টা কাকে দেখি? সূর্যকে দেখি, চন্দ্রকে দেখি। কারণ এই সূর্যের তেজ থেকে, এখানে সেই জন্য সূর্যকে বলা যায়। আর এখানে দেবতা বলতে কোন দেবতা শ্রেষ্ঠ? দেবতাগণের মধ্যে কয়জন দেবতা? 14 জনের দেবতা এখানে বলা হয়েছে। আর তার মধ্যে প্রথম 5 জন আছে, তার মধ্যে শ্রেষ্ঠ কে? ঋষির প্রশ্ন, কবন্দির প্রশ্ন। প্রথম প্রশ্ন তিনি বললেন শ্রেষ্ঠ কে? শ্রেষ্ঠ হচ্ছে, তিনি বললেন এই পঞ্চভূতের মধ্যে বোম, অর্থাৎ আকাশ, সমস্ত আকাশ, পঞ্চভূতের মধ্যে আকাশ, আকাশের থেকেই ক্ষিতি অব তেজ মরুদ বোম, বোম আকাশ, তাহলে আকাশ হলো শ্রেষ্ঠ দেবতা। আর তারপরে আরও 4 জন আছে, সেখান আকাশ থেকে যে উৎপন্ন আরও হচ্ছে অগ্নি, বায়ু, ক্ষিতি অব তেজ হলো অগ্নি, মরুদ বায়ু, জল, তা কী হলো? ক্ষিতি অব তেজ মরুদ, বাতাস আর জল। এদিকে 4টি হলো, এই 4টি দেবতা থাকলো। ক্ষিতি মানে মাটি, ক্ষিতি অব মানে জল, তেজ মানে সূর্য, আর মরুদ মানে বায়ু। এই 4 জন দেবতার থেকে সবচেয়ে শ্রেষ্ঠ দেবতা হলো আকাশ। এই মহাকাশ নীলাকাশ নির্গুণ যে বোম বলা আছে, বোমাতীত, সেখানেই সূর্য, সেখানেই। তারপরে পরবর্তী ধাপে আস্তে আস্তে আমরা দেখছি কি, যে ঋষি দেখলেন, প্রশ্ন যখন করলেন তখন উত্তর বললেন প্রহ্লাদ, যে এই সূর্য তিনি দেবতা, তিনি সৃষ্টি করছেন। কারণ দিনের যে জীব বা সমস্ত এই প্রাকৃত জগৎ, এই পৃথিবী, বসুন্ধরা বা ব্রহ্মাণ্ড, এগুলি সৃষ্টির মূলে কিন্তু মানে সূর্য। কেন? তাপ না হলে কোনো কিছু হয় না। কিন্তু সূর্য এখানে বলা, উপনিষদ ঋষি বললেন সূর্যই দেবতা, তিনি সমস্ত জীবকে দিনের বেলা তিনি তাকে তাপ দিয়ে তাকে উৎপাদন সৃষ্টির সাহায্য করেন। আর সেই জীব যখন সৃষ্টি হয়, আর রাত্রিতে চন্দ্র, রই মানে চন্দ্র, তিনি শীতল স্নিগ্ধ করে তাদের শান্ত বিশ্রাম দেন। তাহলে সূর্যকে বলা হচ্ছে, কিন্তু মূলত এর মূল নিগূঢ় তত্ত্ব হচ্ছে সূর্যকেই এখানে প্রশ্নপত্রী দেবতা বললেন, আর আকাশকে শ্রেষ্ঠ মানে দেবতা বললেন। তো সূর্যকে দেবতা আমরা বলি, দ্বাদশ সূর্যের নাম আছে, দ্বাদশ আদিত্য মানে 12 মাসে 12টি সূর্যের 12টি নাম থাকে। এই 12টি নামের প্রত্যেক নাম ভিন্ন ভিন্নভাবে নাম আছে, সাংবৎসরিক 12টি নাম। এর মধ্যে উত্তরায়ণ, এর মধ্যে দক্ষিণায়ন আছে 12 মাসের মধ্যে। তো সূর্যকে শ্রেষ্ঠ কেন বলা হচ্ছে? ঋষির মূল অন্তর্নিহিত কথা হচ্ছে, সেটা ব্যাখ্যা করে মানে ব্রহ্মই যে মানে সেটা সেই কথা না বলে বললেন সূর্যকে। আমি ব্যাখ্যা প্রসঙ্গে বলছি, সূর্য যে জ্যোতি প্রদান করছে, সূর্যই কিন্তু এই জ্যোতি প্রদান করতে পারেন না। আমাদের গীতাতে আছে, জ্যোতিষামপি তজ্জ্যোতি তমসো পরমোচ্যতে জ্ঞানজ্ঞেয়ং সর্বং বিস্তৃতং। তাহলে জ্যোতিষামপি, এই জ্যোতি অত
মানে জ্যোতির মধ্যে, এই সূর্যের মধ্যে কোন জ্যোতি আছে যে জ্যোতির দ্বারা এই কিছু উদ্ভাবিত হচ্ছে? 12টি দ্বাদশ আদিত্য কার দ্বারা উদ্ভাবিত হচ্ছে? এর মূলে কিন্তু ব্রহ্মই আছে। ব্রহ্ম ছাড়া সূর্য হয় না, জ্যোতিষামুখী। আমরা অন্য উপনিষদে বলেছি অনন্ত সূর্য যদি একসঙ্গে আকাশে উদ্দিত হয় তাহলে সেই জ্যোতি ব্রহ্ম জ্যোতির সঙ্গে তুলনায় হয় না। যা হোক, আমাদের আলোচনায় আমরা এখানে সূর্যকে এবং চন্দ্রকে বলছি। তারপরে এই সূর্যর যে মানে দ্বাদশ আদিত্য, তার উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। উত্তরায়ণ কোথায়, কোন মাস থেকে? মাঘ মাস থেকে আষাঢ় পর্যন্ত। মাঘ থেকে আষাঢ় পর্যন্ত 6 মাস হলো উত্তরায়ণ, আর শ্রাবণ থেকে পৌষ পর্যন্ত হলো 6 মাস হলো দক্ষিণায়ন। এই দ্বাদশ আদিত্যের এই যে সাংবৎসরিক 6 মাস করে আছে, সূর্যের গতি প্রথমে উত্তর দিকে আর তার 6 মাস পরে আবার দক্ষিণ দিকে। এই উত্তরের গতিগুলোকে বলা হচ্ছে, এই গতিগুলিতে যে কোনো সাধক ভক্ত যারা যদি দেহত্যাগ করেন, খুব বড় পূর্ণ সাধক একজন, তিনি যদি করেন তাহলে তিনি সোজাসুজি তিনি তার ঈপ্সিত স্বর্গলোক, দেবলোক অর্থাৎ শিবলোক হোক, ব্রহ্মলোক হোক, দেবলোক হোক, আর ভূলোক দেবলোক হোক বা মানে বিষ্ণুলোক হোক, যে লোকে যে দেবতা বা যেভাবে সেই মানে তারা সেখানে ডাইরেক্ট চলে যেতে পারবেন। কিন্তু শ্রাবণ মাস থেকে এই পৌষ মাস পর্যন্ত, এই পরে দক্ষিণায়ন, এই সময় কোনো ভক্ত বা কোনো মহাপ্রাণ যদি প্রাণত্যাগ করেন তাহলে তারাও তাদের অবিশ্বাস স্বর্গ বা দেবলোকে তারা পুজবেন। কিন্তু তাদের যে পুণ্য, এই পৃথিবীতে জন্মগ্রহণ করার, জীবাত্মা রূপে জন্মগ্রহণ করার পর ব্রহ্মের সাধনা, ভগবানের সাধনা, যে দেবতার সাধনা করে তারা পুণ্যত্ব অর্জন করেছেন, তারা স্বর্গলোক গমন করবেন। কিন্তু তাদের পুণ্য সঞ্চয় শেষ হলেই তারা মর্তে তাদের ফিরে আসতে হবে, উত্তরায়ণে তাদের ফিরে না। কেননা এই দাক্ষিণাত্যের সময় দেবতারা নিদ্রিত থাকেন। সেই জন্য আমাদের অকাল বোধন আমরা বলি, অর্থাৎ রামচন্দ্র যেমন সীতা উদ্ধার করবার জন্য দেবী চণ্ডী পূজা করেছিলেন, তো 12 মাসেই পূজা করা যায়, কিন্তু প্রকৃষ্ট পূজা তো এই মাঘ মাসের পর থেকে আষাঢ় মাসের মধ্যে করতে হবে, তাহলে ডাইরেক্ট দেবতার সম্প্রিয় হবে। তোর জন্য রামচন্দ্র অকাল বোধন করেছেন, অকালেই তিনি দুর্গা পূজা করেছেন। যাই হোক, আমাদের এই উত্তরায়ণ আর দক্ষিণায়নের কথা সংক্ষেপে বললাম, তা এটা বিরাট অনেক আলোচনা সময় লাগবে। তারপরে বলা হচ্ছে, আর কি বললেন, আমাদের এই জীবাত্মা রয়েছে, এই জীবাত্মা মানে মনুষ্য প্রাণী বা যে কোনো প্রাণী, মনুষ্য প্রাণী নিয়ে আলোচনা হয়। এই মনুষ্য প্রাণী যে আহার্য গ্রহণ করছেন, সেই আহারগুলো প্রকৃতির মধ্যে থেকেই এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। এই মানে ওই দেবতা আর 5 দেবতার মধ্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছু সৃষ্টি হয়েছে। তার মধ্যে প্রাণী হিসাবে যখন সৃষ্টি হচ্ছে, সে প্রাণীর জঠরে মানে পেটের জঠরে তার অগ্নি আছে। সেই অগ্নি যে আছে, সেই সূর্যের অগ্নিরই সে অংশ অগ্নি, সেই অগ্নির দ্বারা তার আহার যে যত কিছু, তারা সমস্ত কিছু মানে হজম করার জন্য বা সমস্ত কিছু অগ্নিগুলিকে সেখানে জঠর অগ্নিতে আবার নতুনভাবে পাক হয়, আর তারপরে সেগুলি শরীরের বিভিন্ন অংশে যায়। এই প্রসঙ্গে বলতে গিয়ে এই শরীরের মধ্যে 5টি প্রাণ আছে, প্রাণ, অপান, সমান, উদান, বেদান। এই 5টি প্রাণ, এই 5টি প্রাণ কী করেন? এই 5টি প্রাণ দ্বারা আমাদের পরবর্তী প্রশ্নের মধ্যে, পরবর্তী সাধকের প্রশ্নের মধ্যে আছে, এই প্রাণগুলির দ্বারা আমাদের সমস্ত কিছু। এই প্রাণগুলি কোথার থেকে? আমাদের জঠরাগ্নির যে হলো সেইরূপ হৃদয় কোষ আছে, এই হৃদয় কোষের মাঝখানে যে হৃদয় কোষ মাঝে সেখানে বৃত্ত আছে, এই একটা চক্র নেমির মতো। এই বৃত্ত চক্র থেকে অরচেনি মানে আড়াগুলি মানে বেরিয়ে গিয়েছে, মানে 16 কলা, 14 কলা এরকম কলা আড়াগুলি বেরিয়ে গেছে। কিন্তু সেইগুলোর মূল কেন্দ্র হলো ওই মানে বৃত্তের মূল কেন্দ্রের মূল বিন্দুতে, সেখান থেকেই এই পরিধির মধ্যে
এক একটি অরশ্রেণী বেড়ে গেছে। এইগুলোকে বলা হচ্ছে আমাদের পান, অপান, সমান, উদান, বেদান। আর এই পান, উপান, সমান, উদান, বেদান শরীরের কোথায় কোথায় কোন দিক কোথায় থাকে সেগুলি ব্যাখ্যা করতে গেলে অনেক সময় যাবে, তাহলে উপনিষদ শেষ হবে না। তারপরেই বলা হচ্ছে এই যে নিখুঁত ব্রহ্ম যে সৃষ্টি করলেন ভগবান, মানে সূর্য বা মূলত সেই তার মানে তাদের উপলক্ষ করে তাদের সামনে রেখে যেটা করা হয়েছে, কিন্তু মূলত ব্রহ্মই করেছেন। এই ব্রহ্মই তিনি সম্ভূতি আর অসম্ভূতির কথা এখানে যে পিপল্লাদ যে মহামুনি তিনি কবন্দিকে বললেন যে আমাদের সম্ভূতি আর অসম্ভূতি আছে এই বিশ্বভূমিতে, পৃথ্বীতে, ব্রহ্মাণ্ডে, ক্ষিতিতে। সম্ভূতি অসম্ভূতি, এই সম্ভূতি অসম্ভূতি ঈশ উপনিষদে আমরা আলোচনা করেছি, এখানে অল্পই বলছি। সম্ভূতি মানে যা সম্ভব হয়, অর্থাৎ যাহা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা সৃষ্টি হয় জীবাত্মার থেকে, এই প্রকৃতি মানে প্রাণী সকল, উদ্ভিদ সকল, এগুলি যেগুলো সম্ভব হয়, উৎপন্ন হয়, সেগুলো সম্ভূতি। আর যেটা সম্ভব হয় না, উৎপত্তি সৃষ্টি হয় না, তাহলে এই প্রকৃতি, বিশ্ব প্রকৃতিকে সম্ভূতি। আর যাহা সৃষ্টি হয় না, জন্ম হয় না, মৃত্যু, সৃষ্টি হলেই তার মৃত্যু আছে, ক্ষয় আছে, তাকে নশ্বর বলা আছে। কিন্তু অসম্ভূতি হলো অবিনশ্বর, অর্থাৎ তাকে পরব্রহ্ম, ব্রহ্ম বা নিরাকার নির্গুণ ব্রহ্মই বলা হয়েছে, বা পরমেশ্বর। তিনি হলো অসম্ভূত, তিনি সম্ভব হন না, তার জন্ম সম্ভব নয়। দ্বিতীয় আমাদের ঋষির প্রশ্ন হলো ভার্গব মুনির প্রশ্ন। ভার্গব ঋষি তিনি পিপল্লাদকে 3টি প্রশ্ন করেছিলেন। তার প্রথম প্রশ্ন, প্রাণীর শরীর ধারণে 3টি দেবতা কে কে শ্রেষ্ঠ, আর কে তার মধ্যে কারা কারা আছেন, আর এই দেবতাদের মধ্যে সঙ্গে সঙ্গে আরও কারা কারা আছেন, তা এই প্রশ্নে বলা হয়েছে। ভার্গব ঋষি যখন মহর্ষি পিপল্লাদের কাছে প্রণামপূর্বক মানে প্রশ্ন করলেন, কি প্রশ্ন করলেন? শরীর ধারণে 3টি দেবতা আছে, এই 3টি দেবতা কে? তাহলে এখানে আরগুলো 3টি দেবতা মানে প্রথম দেবতা কে? এখানে তিনি বললেন প্রথম দেবতা হলো আকাশই প্রথম দেবতা, নভ বম, যিনি আকাশ, তিনি প্রথম দেবতা। আর তার থেকে 3 নয় 4 জন দেবতা আরও সৃষ্টি হয়েছে, বায়ু, অগ্নি, জল আর পৃথ্বী। পৃথ্বী মানে ক্ষিতি। তাহলে এগুলির দ্বারাই কিন্তু আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, তার শরীর ধারণ করেছে এই পঞ্চভূত যেটা বলেছি, সেই ভৌতিক দেহগুলি বা সেই দেবতাগুলি। এখানে পঞ্চভূতের কথা বলা হয়েছে, তিনি বলেছেন পঞ্চভূত, এগুলি পঞ্চভূত, ক্ষিতি, অপ্তেজ, মরুদ্গম। এখানে বলা হয়েছে, উপনিষদ বলেছে আকাশ, তারপরে বায়ু, অগ্নি, জল, পৃথ্বী। আর পঞ্চভূত ক্ষিতি এর হলো। আর ইন্দ্রিয় সকল বললেন। ইন্দ্রিয় সকল বলতে কি? পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। পঞ্চ কর্মেন্দ্র কি? হস্ত, পদ, পায়ু, উপায়, উপস্থ। আর পঞ্চ কর্মেন্দ্র কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চেন্দ্র। আর বললেন আর সূক্ষ্ম এই 10 ইন্দ্রিয়ের সঙ্গে আবার সূক্ষ্ম 4টি মানে ইন্দ্রিয় আছে, তাকে বলা হচ্ছে কি? এই 5 কর্মেন্দ্র 5, জ্ঞানেন্দ্র 5, 10। আর হচ্ছে 4 জন আছে, কি আছে? চিত্ত, বুদ্ধি, মন, অহংকার। তাহলে 10 আর 4 এই 14 দেবতার কথা এখানে বলা হলো। ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, আর পঞ্চ হচ্ছে এই যে কর্মেন্দ্রিয়, পঞ্চ সূক্ষ্ম ইন্দ্রিয় আছে, চিত্ত, বুদ্ধি, মন, অহংকার, এই 14টির কথা বললেন। আর কি বললেন? এই দেবতা হলো ব্রহ্মের স্বরূপ। তাহলে ব্রহ্ম কি? এগুলি তো বলার, এগুলিতে স্থূল দেহ, এগুলি নশ্বর দেহ, এগুলি আছে নাই। তখন তিনি বললেন যে এই যে রথচক্রের কথা শরীরে যা বলা হয়েছে, এই রথকে নেমি মানে রথ মানে চক্র, সেই চক্রের মধ্যে 16 কলা আছে,
এই 16 কলা বা এই আড়াগুলি অরশ্রেণীগুলি আছে, সেখান থেকেই নাভি চক্র থেকেই অরশ্রেণীগুলি সংঘস্থল সমস্ত মানে প্রাণকে পান অপান সমান বেদান তাদের সঙ্গে যুক্ত আছে। আর এই মানে যুক্তগুলো 4টি যে আছে যুক্ত আছে অরশ্রেণীগুলি, তার সঙ্গে আমাদের এই দেহের সঙ্গে বলা হচ্ছে যে ঋক যজু সাম, এই বিভিন্ন এদের মন্ত্রগুলি বা সূক্তগুলি, এই সূক্তগুলি সম্পূর্ণ কিন্তু এই আমাদের যে চতুর্বর্ণ হিন্দুদের ধর্মের মধ্যে, হিন্দু কথা কোথাও নাই, সনাতন বলা আছে, বৈদিক ধর্মের কথা বলা আছে, শাশ্বত সনাতন ধর্মের কথা। এই ধর্মের 4 শ্রেণী আছে। 4 শ্রেণী মানে এখানে যেমন বেদে ঋক সাম যজু অথর্ব 4টি, এখানে তাদের মধ্যে যে মন্ত্রগুলি আছে সেই মন্ত্রগুলি সাম বেদে ভগবানের, এই ঋগ্বেদের সূক্তগুলি মন্ত্রগুলি, যজুর্বেদের কর্ম বিভিন্ন যজ্ঞ মন্ত্রগুলি সবগুলি সঙ্গীতের মাধ্যমে পাঠ করা হতো। আর সেই সঙ্গীতের মাধ্যমে পাঠ করা হতো। আর এরা কারা করবে? স্থূল জগতের বিভিন্নভাবে ব্যাখ্যা করে অনেককে বিভ্রান্ত করবার চেষ্টা শুধু ব্রাহ্মণ করবে তা নয়। ব্রাহ্মণ ব্রহ্মের মুখ হলেও ক্ষত্রিয় ব্রহ্মের বাহু, বৈশ্য ব্রহ্মের মানে উদর, ব্যবসা বাণিজ্য, আর শূদ্র। তজ্জন্য বলা হচ্ছে এই 4 বেদের যে পাঠ রহস্য ব্রহ্মকে জানার জন্য ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাই করতে পারবেন, সকলের অধিকার রয়েছে। কারণ প্রাণবান মনুষ্য প্রাণী একমাত্র ব্রহ্মকে জানতে পারে, একমাত্র ব্রহ্মকে বা বিশ্ব ব্রহ্মাণ্ডকে বা ব্রহ্মের সৃষ্ট জগৎকে, একমাত্র প্রাণী জগতের শ্রেষ্ঠ প্রাণী মনুষ্য প্রাণী জানতে পারে, অন্য প্রাণী জানতে পারে না। তা মানুষ তারা সেই জানবার জন্য, ব্রহ্মকে জানবার জন্য এখানে 6 জন ঋষি তারা পিপলাদের কাছে গিয়েছিলেন। এই হলো দ্বিতীয় প্রশ্ন ভার্গবের। তৃতীয় প্রশ্ন ব্যাখ্যা করতে অনেক সময়। তৃতীয় প্রশ্ন আশ্বালয়ন মণি, তিনি পিপ্পলাদকে গিয়ে 6টি প্রশ্ন করেছিলেন। কি কি প্রশ্ন? প্রাণের মহিমা, মনুষ্য শরীর, পাঞ্চভৌগ দেহ ধারণ, প্রাণ চলে যায়, ইন্দ্রিয়গুলি তখন কোথায় করে সেগুলো চলে যায়, এই রকমভাবে তিনি মানে প্রশ্ন করেছেন। সেই প্রশ্নগুলির উত্তর দিতে গিয়ে পিপ্পলাদ মহামুনি তিনি ব্রহ্মতত্ত্বকে বোঝাতে গিয়ে মনুষ্যকে নিয়ে আলোচনা তিনি করেছিলেন। কিভাবে করেছিলেন? আর তার আলোচনার সময় এই 6 জন ঋষি সবাই শান্তভাবে তার সঙ্গে উপনীত হয়ে সবগুলি শ্রবণ করতেন। সুকেশ আদি সব তিনি বললেন, এই যে প্রাণী মানুষের কি আছে? মুখ আছে, তাহলে একটি দ্বার শরীরের মুখ আছে, 2টি চক্ষু আছে, 3 2 5 হলো, 2টি কর্ণ আছে, 5 2 7 হলো। এগুলো হলো দ্বার, অর্থাৎ বাহ্যিক থেকে আভ্যন্তরে প্রবেশ করবার এই 7টি দ্বার আছে। যদিও মানুষের 9ম দ্বারের কথা বলা হয়েছে, এখানে 7টি দ্বার নেই। উনি বলেছেন 2 চক্ষু, 2 কর্ণ আর 1টি মুখ। এর দ্বারা এই জীব সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পরমেশ্বর ব্রহ্মবস্তু কী এবং তদীয় সৃষ্ট বস্তু কী, এগুলি সম্পূর্ণগুলি এর দ্বারাই আমরা দর্শন করছি। বাহ্যিক যেরকম দর্শন, সেই রকম আভ্যন্তরীণ বাহ্য এবং অন্তর উভয়ে একই, সব কিছুই আছে, কিন্তু আমরা সাধারণত বাহ্যিক দিকটায় দেখতে পাচ্ছি। সেই বাহ্যিক দিকটা কি? বাইরের যে চক্ষু 2টি আছে সেই চক্ষু 2টির দিক দিয়ে আমরা বাইরে দেখছি। কর্ণ বাইরের যে ঋষি যে আলোচনা করছেন সেই আলোচনাগুলো কর্ণদ্বার দ্বারা শ্রবণ করে ভিতরে প্রবেশ করানো হচ্ছে জীবাত্মার কাছে। তেমনি নাসিকা, চোখ, কর্ণ যেগুলো আছে এই দ্বারগুলোর দ্বারা আমাদের অভ্যন্তরে জীবাত্মা যিনি হৃদয় কুঠির আছেন তারই এগুলি সম্পূর্ণ মানে তার কাছে যাওয়া আসা বা তাকে জানা এগুলি মাধ্যম মাত্র। তাই জীবাত্মার অবস্থা মানে বাসস্থান
যদি আমরা বলি কোথায়, তাহলে ওই হৃদ কুঠিরে, এই হৃদয় কুঠিরে আছে। সেখানে ওই কুঠিরের মধ্যে বৃত্ত আছে, বৃত্ত মানে চক্র আছে, সেই চক্রের মধ্যে নাভির মধ্যে যে চক্র আছে, সেই চক্রতে কি বলা হলো, শত শত নারী আছে, কিন্তু প্রতি শত শত নারীগুলি ওই চক্র থেকে যে এখানে বেড়েছে, তার প্রত্যেকটি চক্রের নারীগুলি শক্তিতে অনেক মানের নারী আছে। প্রতিটি নারীতে আগে প্রত্যেক শত শত চক্র আছে, প্রতি শত চক্রতে বলা হচ্ছে ৭২,০০০ করে প্রতি শাখায় নারী আছে। এই ৭২ শাখার মধ্যে আবার প্রতি শাখাতে এমনি করে মোট ৭২ কোটি মানে নারী আছে। এই নারীগুলি সমস্ত এই দেহের, জীবাত্মার সমস্ত দেহের মানে পদ থেকে আরম্ভ করে মস্তক পর্যন্ত সমস্ত দেহে বিস্তারিত আছে বিভিন্নভাবে। তার বিস্তারিত আলোচনা উপনিষদেও দেওয়া নেই, আর বিস্তারিত আলোচনা করতে গেলে অন্য প্রসঙ্গ। তার সঙ্গে বলা হয়েছে এখানে আর একটি নারীর কথা মানে পিপললাদ বলেছেন, সেটি হলো সুষুম্না নারী। ইরা, পিঙ্গলা, সুষুম্না ওগুলির কথা না বলে তিনি বললেন সুষুম্নার কথা। এই সুষুম্না হৃদয় থেকে মস্তিষ্কের উপরের দিকে চলে যায়। আর সকলের স্বামী হলো মানে সকলের স্বামী জীবাত্মা, এই যে এদের কথা জীবাত্মা। আর মন মানে এই জীবাত্মার এই যে ভৌতিক পঞ্চভৌতিক যে দেহ, তার মন ইন্দ্র, সূক্ষ্ম ইন্দ্র, এই মন ইন্দ্রগুলি মানে এই জীবাত্মা যখন এই জগৎ থেকে চলে যাবে, পিপললাদ মহর্ষি বললেন, তখন কিন্তু চলে যাওয়া জীবাত্মা চলে যাওয়ার পরে তিনি এই সমস্ত তার স্থূল শরীর বাদেও এই যে ইন্দ্রিয় সকল ছিল, মন আর ইন্দ্র, এগুলিকেও তিনি নিয়ে চলে যান। তৃতীয় প্রশ্ন। চতুর্থ প্রশ্ন, গার্গমুনি পিপলাদকে 5টি প্রশ্ন করেছিলেন। 5টি প্রশ্ন কি কি? গাঢ় নিদ্রায় কে কে সুপ্ত, কে কে জাগ্রত, স্বপ্ন অবস্থায় এদের মধ্যে কোন দেবতা ঘটনা সমূহ দেখেন, নিদ্রাবস্থায় সুখের অনুভব কার, এই দেবতাগণ কার মধ্যে অবস্থিত আর কার আশ্রিত। এইভাবে গর্গমুনি জীবাত্মা ও পরমাত্মার তত্ত্ব জিজ্ঞাসা করেন। ঘুমন্ত অবস্থায় সকলেই নিদ্রিত, নিদ্রা অবসানে জীবাত্মা জাগ্রত হয়, সকল প্রাণক্রিয়া চালু হয়, শ্বাস প্রশ্বাস বাহ্য অভ্যন্তরে যাওয়া আসা করে। তাহলে চৌথ প্রশ্ন গর্গমুনি যে বলেছিলেন, পিপলাদ মুনি বললেন যে এই যে যেগুলো আমাদের জীবাত্মা, মনুষ্যরূপী আত্মা, যখন তিনি দিনের বেলা সূর্যের তাপের সঙ্গে দিনের বেলা সারাদিন সারা রকম বিভিন্নভাবে জাগতিক যে কাজগুলি করে, পরিশ্রম করে, সেই জাগতিক কর্ম করবার সময় তারা তাদের এই বাহ্যিক ভৌতিক দেহের ইন্দ্রিয়গুলি খুব সচল চলমান থাকে, সক্রিয় থাকে, তারাই সেগুলি করতে থাকে আর তাদের দ্বারাই সেগুলি সংগঠিত হয়ে যায়। কিন্তু রবি অর্থাৎ চন্দ্র রাত্রিতে সমস্ত জীবাত্মাগুলি না, সমস্ত এই ইন্দ্রিয়, মন, ইন্দ্র ইত্যাদি, তারা এই দেহ যেমন মানে রাত্রিতে সারা দিনের বেলা সমস্ত কাজকর্ম করে পরিশ্রান্ত হয়ে যায়, তখন রাত্রিতে তারা শয়ন করে, বিশ্রাম করে। এই রকম পক্ষী জগৎ যারা, তারা সমস্ত আকাশে বিহয়া গচ্ছই যশ, বিহগণ সারা বিশ্ব মানে সারা আকাশে ভ্রমণ করে, তারা খাবার জন্য অন্বেষণের জন্য করে দিনের বেলা সূর্য যখন থাকে তখন। আর রাত্রিতে এসে তারাও এসে নিরাবিলভাবে আশ্রয়, তাদের নিরে এসে বাসায় এসে তারা সুখে সম্ভব নৃত্য করে। আর এই সুখ সময়ের সময় বিভিন্ন রকম স্বপ্ন দেখে জীব। সেই যখন স্বপ্ন দেখে তখন এই আমাদের বাহ্যিক দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলি সেগুলি সব নিষ্ক্রিয় হয়ে যায়। তারা পিপলাদি বলছেন যখন রাত্রিতে শয়ন করে অবসান করে, দেহ অবসন্ন, সারাদিন পরিশ্রম করা হবে না, তখন তারা শান্তিতে রাত্রিতে চন্দ্র, রাত্রির রই হলো রাত্রির কাল,
তার সময় মানে তারা শয়ন করে, আর তিনি তাদেরকে স্নেহ আর শীতল আর সব কিছু তিনি তাদের দান করেন, আর তারা সেইভাবে স্নিগ্ধ হয়ে ঘুমিয়ে পড়ে। এখন কথা হচ্ছে ঘুমিয়ে যে পড়ে, ঘুমিয়ে পড়ার পর স্বপ্ন, এই সম্বন্ধে অনেক কথা উনি বলেছেন, সংক্ষেপে দু একটু। স্বপ্ন যে ঘুমের সময় দেখছেন, এই ঘুমের সময় স্বপ্ন, সাধারণ মানুষ স্বপ্ন দেখে পরের দিন হয়তো বলে কালকে না খুব সুন্দর ঘুম হয়েছে, খুব সুন্দর সুস্বপ্ন দেখেছি, সুপ্তিটা ঘুমন্ত অবস্থাটা খুব সার্থক হয়েছে। আর তার সারাদিনের কাজকর্মের জন্য তার মানসিক একটা বিরাট প্রশ্ন, মানসিক বিরাট চিন্তা, বিরাট ঘুমাতে থাকলে তারা সেই রকমভাবেই তারা স্বপ্ন দেখতে আরম্ভ করে। সেই স্বপ্নগুলি কিন্তু এই স্থূল পঞ্চভৌতিক দেহের কেউই করে না, আর ইন্দ্রিয়গুলিও তো তখন শুয়ে পড়ে যায়, একমাত্র মনেন্দ্রিয় মোটামুটি একটু থাকে, তবুও সেও ঘুমন্তর মতোই আপছাপ থাকে। তার জন্য পরের দিন সেই স্বপ্নগুলি কিছুই মনে পড়ে না। আর যারা মানে ঈশ্বর চিন্তা, পরমেশ্বর চিন্তা, পরব্রহ্ম চিন্তা বা মনুষ্য প্রাণীর শ্রেষ্ঠ মানুষ যে অনেক কাজকর্ম করা দরকার, যেন সেই কাজগুলি তারা যথাযথ যারা করে না, তারা নানা রকম খারাপ কাজ করে, আর তাদের সেই মানসিকতার জন্য তারা ঘুমে স্বপ্ন দেখে। আর সেই স্বপ্নগুলো, তাদের স্বপ্নগুলো সুখ স্বপ্ন নয়, খারাপ নানা রকম স্বপ্ন দেখে। হয়তো সে দিনে সে খুব ঠান্ডা ভোগ করেছে, খুব স্নান করেছে, মানে রাত্রিতে হয়তো স্বপ্ন দেখে সে ভীষণ স্বপ্ন যে বৃষ্টির মধ্যে সে ভুজেছে, যে অস্থির হয়ে গেছে। যাই হোক, দিবসের ক্রিয়াকলাপের কিছু কিছু রাত্রিতে পড়ে, কিন্তু সুষুপ্তি কখন হয়, যে ঘুমের, সেই কথা এখানে আলোচনা করবার সময় পাবো না। তো সেই সময় ভাবগুলোতে বিভিন্ন রকম ঘুম হয়, আর ভালো হলে পরেই আমরা সুষুপ্তি ভালো ঘুমাইছি এই কথা বলে থাকি। আর এই মানে নিশাবসানে যখন রাত্রি পার হয়ে যায়, আবার দিন যখন আসে, তখন জীবাত্মা তো জাগ্রত হয়ে যান, আর জাগ্রত হয়ে গেলে তার প্রাণক্রিয়া আবার চালু হয়, আবার তার অভ্যাস মতো, তার মানে স্বভাব মতো বা তার ইচ্ছা মতো বা তার প্রয়োজন মতো সে কর্মগুলি করতে আরম্ভ করে। আর এই যে দিনের বেলা যে শ্বাস প্রশ্বাসগুলি চলছিল, সেগুলি রাত্রিতেও সেগুলি মানে চলেছে, কিন্তু দিনের বেলা যেভাবে চলেছে রাত্রিবেলাও সেইভাবে চলেছে। তার সঙ্গে জীবাত্মার অভ্যন্তরে যে যাওয়া আসা, মানে বায়ু ভিতরে যাচ্ছে, বায়ু আসছে, তখন জাগ্রত অবস্থায় বুঝতে পারে, কিন্তু নিদ্রিত অবস্থায় সেগুলিকে বুঝতে পারে না। এরপরে পঞ্চম প্রশ্ন, সত্যকাম তিনি অঙ্কারের উপাসনার প্রশ্ন করেছেন। সত্যকাম শিবিরাজপুত্র সত্যকাম তিনি অঙ্কারের উপাসনার প্রশ্ন করেছেন। মহর্ষি পিপলাদ তিনি অঙ্কার যে পরব্রহ্ম, পরমাত্মার একতা, পরমাত্মার পরব্রহ্ম যে এক অভিন্ন, তাছাড়া ভিন্ন কিছু নয়, তার জন্য তিনি অঙ্কারের বিরাট পুরুষ, এই যে বিরাট পুরুষ, সেই অঙ্কার সম্বন্ধে তিনি বলছেন ভূর্ভুবস্ব। তিনি কী ভাগে ভাগ করলেন এই বিরাট পুরুষ অঙ্কারের? ভূর্ভুবস্ব, ভূ মানে পৃথিবী, ভুব মানে অন্তরিক্ষ, আর শত দেবলোক বা স্বর্গলোক। এই তিনটিতে অঙ্কারের তিনটি মাত্রা, ওম মাত্রা, এই ওম প্রথম মাত্রা হলো ঋগ্বেদ, আর এটা ঋগ্বেদ। আর বললেন পৃথিবীর সম্বন্ধে, ভূ মানে পৃথিবী, ঋগ্বেদ সম্বন্ধে, ঋগ্বেদে প্রথম অঙ্কারের 3 অক্ষরের মধ্যে অতে হচ্ছে মানে এখানে ঋগ্বেদ বলা হচ্ছে, আর বলা হচ্ছে পৃথিবীর সম্বন্ধীয়, এটা ভূ মানে পৃথিবী সম্বন্ধীয় যে আলোচনা তত্ত্ব, সেগুলি সংক্ষেপে হলো ভূ। আর ভুব হলো পৃথিবী এবং অন্তরিক্ষ। এই দুটো হলো ভূ এবং ভুব, এই দুটো হলো এই আর দুটি অক্ষর, আর দুটি বাকি ছিল, সেই দুটি হলো ভূ এবং ভুব। ভূ এবং ভুব, পৃথিবী এবং অন্তরিক্ষ, এই দুটির আর দুটি অক্ষর অ আছে, উ আর ম, এই দুটি বললো ভূ এবং ভুব, অন্তরিক্ষ এবং পৃথিবী দুটির মধ্যেই এই দুটি আছে। আর
তৃতীয় অক্ষর বা যেটা সেটাকে মানে স্বর্গলোক বলা হচ্ছে। কিন্তু এই বাদেও আর একটি অক্ষর আছে, সেটাকে কারণ ওটাকে বলা হচ্ছে বিশ্বাতীত, স্বর্গাতীত, বিশ্বাতীত, ভূর্ভুব স মহ। এমনি করে যে ভূর্ভুব স মহ জন তপ সত্য, এই ঊর্ধ্ব সপ্ত আর নিচের যে সপ্ত আছে, এই সবই তারও ঊর্ধ্ব, বিশ্ব ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বে। শিব উপাসনা মানে শিব প্রণামে বলা হয়েছে শিব শিব তরায়চ, শিব এবং শিবতা, শিব থেকে সেই রকম বিশ্ব এবং বিশ্বাতীত, যখন স্বর্গ মর্ত তারও ঊর্ধ্বে, যখন সৃষ্ট জগৎ বা সব কিছুর ঊর্ধ্বে যখন, সেইটি হলো ওই অক্ষরটি। এই অঙ্কারের পদবাচ্য পরমেশ্বর এবং সমস্ত জগৎ নিয়েই নশ্বর এবং অবিনশ্বরের খেলাই হচ্ছে পরমেশ্বরের খেলা। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকৃতি রূপ যেটা, সেইটি হলো নশ্বর, সেইটি মানে আছে আর নাই, সেগুলিকে সম্ভূতি বলা হয়েছে। আর অবিনশ্বর বলতে অক্ষর ব্রহ্ম, অক্ষর ব্রহ্ম কালকে আমরা আলোচনা করেছি, অক্ষর ব্রহ্ম, পরম অক্ষর, অক্ষর সে হলো মানে অবিনশ্বর। তাহলে ঋষি কুমারদের তিনি বলছেন, হে ঋষি, তোমরা বেদজ্ঞ ব্রহ্মজ্ঞ তোমরাও, কিন্তু তোমরা অল্প বেদজ্ঞ বলে তোমরা আমার কাছে পূর্ণ বেদজ্ঞ হওয়ার, পূর্ণ ব্রহ্মজ্ঞ হওয়ার জন্য এসেছ। তাহলে তোমাদের অঙ্কার বাচ্য অঙ্কার সম্বন্ধে তোমাদের ভালো ধারণা দরকার। আর অঙ্কার পরব্রহ্ম পরমেশ্বরী, এই বিরাট বিশ্ব বিভূতি, বিরাট জগৎ, সেই জগৎ কিন্তু নশ্বর। আর জগতের মধ্যে যে জীবগুলি থাকে, সেই জীবগুলি অবিনশ্বর নয়, নশ্বর। কিন্তু অবিনশ্বর সেই জীবগুলি যতক্ষণ পর্যন্ত ওই পরমাত্মার অংশটি জীবাত্মার বই থাকে, ততক্ষণ পর্যন্ত তারাও কিন্তু অবিনশ্বরের মতো। কিন্তু অবিনশ্বর নয়, তাদের মানে কার্য মানে তাদের যে বিভিন্ন যে কর্ম যেমন করে, সেই কর্ম অনুযায়ী তাদেরকে আবার চলে যেতে হয়। তাহলে পরব্রহ্ম বা পরমেশ্বরের বিরাট অংশ বিশ্ব বিভূতি, সেগুলি নশ্বর। আর অবিনশ্বর বলতে পরম অক্ষর ব্রহ্ম আর পরমেশ্বর তিনি। তাহলে আমাদের পরমেশ্বর আর নশ্বর এবং অবিনশ্বর সম্বন্ধে শ্রব্য মানে শ্রবণ করা উচিত, জ্ঞাতব্য জানা উচিত। আর অবিনশ্বর অক্ষর ব্রহ্মকে আর খর ব্রহ্মকে বলা হচ্ছে এই প্রকৃতি জগৎ, যা সৃষ্ট জগৎ ইত্যাদি। এইরকম প্রশ্ন পঞ্চম প্রশ্নের উত্তর। ষষ্ঠ প্রশ্ন, ষষ্ঠ মন্ত্রে শেষ ঋষি সুকেশা তিনি বললেন, হে মহর্ষি, আমরা সকলেই বেদ অধ্যায় করেছি, আমাদের তখনকার গুরুর মতো আমরা বিভিন্ন গুরুর কাছে আমরা পাঠ করেছি, ব্রহ্মচর্য পালন করেছি, নিষ্ঠার সঙ্গে ইন্দ্রিয়ের সঙ্গে যাবতীয় ব্রহ্মপাঠের যে পর্বগুলি, যে কর্মগুলি সবগুলো করেছি। কিন্তু তথাপি আমাদের ব্রহ্মজ্ঞান পূর্ণ হয়নি। তার জন্যই আমরা আপনার কাছে এসেছি। তাই আমি আপনার কাছে প্রশ্ন করছি। এটা কে প্রশ্ন করছেন? সুকেশা বললেন, আমাদের যে অল্প অল্প ভাষাভাষী যে ব্রহ্মজ্ঞান আর বিশ্বজ্ঞান, সেইটার সম্বন্ধে আপনি ভালো করে, আমি প্রশ্ন করছি এইটা সম্বন্ধে যে এই ঈশ্বর, ষড়কলা, ষড়কলা ইত্যাদি, পরমাত্মা কীভাবে প্রাপ্তি হয়, কিভাবে জগৎ সৃষ্টি হয় ইত্যাদি। আর এই যে রথচক্র আছে, এই রথচক্রগুলি, অরচেন্নিগুলি চক্রের মধ্যে নাভিতে কিভাবে প্রাণ প্রতিষ্ঠা হয়, এগুলি সম্বন্ধে আপনি মানে তত্ত্ব সম্বন্ধে আমাদের বলুন। আমরা 6 জন সেগুলি শ্রবণ করব। তখন মহর্ষি পিপ্পলাদ তিনি বললেন, হে মহর্ষিগণ, হে ঋষিগণ, হে ষষ্ঠ ঋষিগণ, তোমরা শ্রবণ করো। আমাদের এই যে তোমাদের জ্ঞানের যে অল্পতা, সত্য ভাষণ তোমরা করছো, এটা সত্যি সত্য কথা। সমস্ত যারা সাধক, সমস্ত যারা ভগবানের উপাসনা করে, পরব্রহ্মের তপস্যা করে, ভজন করে, কীর্তন করে, সেই সাধকরা যুগ যুগ ধরেই করে তোমাদের মতোই অল্পই জ্ঞান নিয়ে তারা এই দেহতে চলে যায়। খুবই কম আছে যারা ব্রহ্মকে
জেনে ব্রহ্মৈব ব্রহ্মবিদ হয়ে যায়। তাহলে তোমাদের সেই মানে যে আকাঙ্ক্ষা, কঠোপনিষদের নচিকেতার মতো যে তোমাদের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমি বলছি যে এই সমস্ত আধার আশ্রিত এই বিশ্ব, এই ব্রহ্মকে নেই, এই পরমেশ্বরকে নেই। আর পরমেশ্বর ব্রহ্ম পরমাত্মাকেই জানতে হবে। তাকে জানতে গেলে কীরকম কিচ্ছ সাধন, আমরা কঠোপনিষদ বলি নিশিত দূরত্বয়া ক্ষুরস্য ধারা নিশিত দূরত্বয়া, গভীর রাত্রিতে ক্ষুরের ধারের উপর দিয়ে চলা যেরকম কঠিন কাজ, সেই রকম এই ব্রহ্মতত্ত্বকে ব্রহ্মকে লাভ করা অত্যন্ত কঠিন ব্যাপার। তথাপি ব্রহ্মকে মানে পাওয়া যায়, ব্রহ্মকে যে লাভ করা যায় না, ব্রহ্মত্ব অর্জন করা যায় না, ব্রহ্মের স্বরূপ হয়ে ব্রহ্মই হওয়া যায় না এমন নয়। সকলে বলে ব্রহ্মকে লাভ করা যায় না, মানে দুর্লভ। কিন্তু দুর্লভ মানে এই নয় যে তিনি তাকে লাভ করা যাবেই না, তাকে লাভ করা যাবে। কীরকম? এই রকম মানে কঠিনভাবে তপস্যা দিয়ে একমাত্র কীভাবে, যেমন গভীর রাত্রে যেমন ক্ষুরের ধারার মতো পথায় তার উপর দিয়ে চলতে যেরকম কঠিন কাজ, সেই রকম তাকে জানতে গেলে মানুষের ভক্তের খাওয়া দাওয়া সমস্ত বাদ হয়ে যায়। বহু ঋষিরা যুগ যুগ ধরে এই গুহার মেয়ে গিয়ে তপস্যা করেন, করে তাকে অর্জন করেন। তাহলে তোমাদেরকেও সেই রকম পরব্রহ্মকেই জানতে হবে। তিনিই জ্ঞেয়, তিনি জ্ঞেয়, তিনি মানে বিধেয়, তিনি বিধির যোগ্য, আর তিনি প্রাপ্য। তখনই প্রাপ্য যিনি সমস্ত কিছু আশা আকাঙ্ক্ষা, শরীর মন প্রাণ সমস্ত কিছু যখন অর্পিত হয়ে যায়, খালি এমনি দিলাম বলে নয়, অর্পিত হয়ে তাকে ভিন্ন ছাড়া আর কোনোই জ্ঞান যখন থাকে না, তখনই ব্রহ্মগম হওয়া যায়। আর সুকেশা সহ 6 মুনি সেগুলি তার তত্ত্বকথা শুনছিলেন। শুনতে শুনতে পরব্রহ্মের কথা তিনি যে বললেন, এই ধ্যানের কথা, এই শব্দের কথা, ব্রহ্মের উপদীপ কথা করতে করতে, অভ্যাস করতে করতে এমন অবস্থায় যাবে, তখন ব্রহ্ম আর তুমি মানে সাধক আর ব্রহ্ম কেউই কাউকে মানে নাই, সবাই হারিয়ে যায়। এমন নদীগুলি যেমন মহানদীগুলি, সমস্ত নদীগুলি সমুদ্রে যায়, মিলে যায়, আর অস্থির থাকে না। তখন তোমরা যে 6 জন মানে ব্রহ্মজ্ঞ হতে চেয়ে এসেছো, তোমরা 6 জনও এইরকম মানে ব্রহ্মের সঙ্গে নদী সময়ের মিলনের মতো এমনভাবে মিলিয়ে যাবে, তখন আর তোমাদের সাধনা চাওয়া পাওয়া কিছুই থাকবে না। এই পরম তত্ত্বকে আমি তোমাদের সামনে বললাম, আর তোমরা সকলে তার শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে সেই শ্রবণ করেছ, মনন করেছ, নির্ধ্যাসন করেছ, তোমরা ব্রহ্মজ্ঞ পেয়েছ। আর এই জীব এইভাবে যারা পায়, তখন তাদের এই মনুষ্য দেহ ছেড়ে জন্মগ্রহণ করে আবার পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তখন ব্রহ্মত্বই প্রাপ্ত হয়। আর ব্রহ্ম জ্ঞেয় আর জ্ঞাতা এক অভিন্ন হয়ে যায়। ওম সদ গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময় আবির্ময় ধী। ওং সংগচ্ছদ্ধং সংবদোদ্ধং সংবো মনাংসি জানতং দেবা ভাগে যথা পূর্বং সঞ্জানানাং উপাসতে। ওং সহনা ভবতু সহনৌ ভুনক্তু সবীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি।